শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ হলো 19শে ফেব্রুয়ারি। আজকের দিনে আমার দুই রাজপুত্র আমার কাছে এসেছিল। আগের বছর ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা তো জানোই। আর আজকে আমার দুই সোনা পাপ্পার জন্মদিন, তাই আজকে বার্থডে সেলিব্রেশন হবে। তার জন্য ওদের পাপ্পা ওদের জন্য অনেক ফুল নিয়ে এসেছে। আর আমি এরকম ফুল মানে ভাবিনি যে এতগুলো নিয়ে আসবে। আমার এই ফুল ভীষণ প্রিয়, আর এত সুন্দরভাবে সাজানো যায়, আর অনেকটা মালাগুলো মোটা হয় আর অনেক বড় হয়, বেশ সুন্দর করে সাজানো যায়। আর তার সাথেও এতগুলো ফুল নিয়ে আসছে। আর তার সাথে আরও যে ফুলগুলো আমার বেশি পছন্দ সেই ফুলগুলোও নিয়ে এসেছে। আর তাই জন্য আরও আজকে আমার মনটা ভীষণ ভালো, আর ফুল দেখলে এমনি মনটা ভীষণই ভালো হয়ে যায়। তো আজকে সকালবেলা সব সোনা পাতে সুন্দর করে আমি রেডি করিয়ে নিয়েছি। আর এই যে আমার দুই বার্থডে বয় আজকের, আগের বছর আমার কাছে এসেছিল আমার সোনা পাপ্পারা। আর আমি এত এত আনন্দ লাগছে সকাল থেকে যে ওদের আজকে বার্থডে সেলিব্রেশন করব। আর যখনই কারো জন্মদিন সেলিব্রেশন হয় তখনই আমি মাথার মুকুট ওকে আনতে বলি। ও নিয়ে আসে মাথার মুকুটগুলো, কারণ যার জন্মদিন তাকে স্পেশাল ফিল করানোটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর এরকম মাথার মুকুট পরালে না ভীষণ সুন্দর লাগে, জানো তো। আর আজকে মা রান্না করছে ফ্রাইড রাইস। আজকে মায়ের রয়েছে চেক আপ, তাই আমরা আজকে বেশি কিছু আইটেম করতে পারিনি। তার মধ্যে আজকে সারাদিন প্রচুর বৃষ্টিও হয়েছে। আর এই যে হাঁড়িটা দেখছো, এটা নতুন কেনা হয়েছে। এরকম অনেক কিছু নতুন কেনা হয়েছে, যেগুলো তোমাদের সাথে আমি জন্মাষ্টমীর সময় শেয়ার করব। আর আজকের ভোগে দেওয়া হয়েছে চাটনি, ফ্রাইড রাইস, আর তার সাথে হলো বেগুনি, যেটা মা আজকে পোস্ত দিয়ে রান্না করেছে ফার্স্ট টাইম। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর আজকে এইভাবেই ভোগ নিবেদন করেছি, যেহেতু আজকে মায়ের চেক আপ ছিল, আমাদের অনেক দূরে যেতে হতো, তাই জন্য আর বেশি কিছু আইটেম করতে পারিনি। তার মধ্যে আজকে হঠাৎ করে এত বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো আমার সোনা মাম্মাকে কত সুন্দর লাগছে। আর ফুল আসার আগের হচ্ছে এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম, তাই জন্য ফুলটা আমি পরে পরিয়েছি। আর এত ভালো লাগছিল না আজকে মনটা। সব থেকে বড় কথা, এই সোনা পাপ্পারা আমার কাছে এসেছে ভীষণই অদ্ভুতভাবে, তোমরা অনেকেই জানো। আর সব থেকে বড় কথা কি বলো তো, ভগবান কখনো ভক্তের অপমান সহ্য করতে পারে না। তাই জন্য কাউকে মিথ্যা কথা বলে, কারোর নামে কাউকে ছোট করে ভগবান আসতে চায় না। ভগবান জানে যে তার ভক্ত তাকে কিভাবে নিয়ে এসেছে বা কী ব্যাপার। তাই জন্য ভগবান কখনো ভক্তের অপমান, ভক্তকে ছোট করা যেই করে, তারা কিন্তু এগুলো সহ্য করতে পারে না ভগবান। এটা আমি ভীষণ ভালোভাবে রিয়েলাইজ করেছি, কারণ এই ভক্তিপথে আমি তো অনেক বছর ধরেই রয়েছি। তো ভগবানের লীলা প্রত্যেক সময়তেই আমি ভীষণ ভালোভাবে বুঝতে পারি। আর এই ভগবান দুজনের লীলা তো ভীষণ অদ্ভুতভাবে আমার লাইফে, তারা এত সুন্দরভাবে আমার জীবনে লীলা করেছে এবং অনেক মানুষের মানে আসল রূপ দেখিয়ে দিয়েছে, যার জন্য মানে আমি ভীষণ ভগবানের কাছে কৃতজ্ঞ। কারণ এরা না থাকলে হয়তো সত্যি আমি কখনো মানুষের আসল রূপ, আসল চেহারাটাই জানতে পারতাম না। তো তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি, মানুষকে খুব বুঝে শুনে মানুষের সাথে বন্ধুত্ব করবে, মিশবে, মেলামেশা করবে। আজকালকার মানুষেরা ভীষণই ভক্তিপথে তোমাকে নিচে নামানোর জন্য বসে রয়েছে, শুধু একটা সুযোগ, ব্যাস আর কিছুই না। তো এই ভগবানরা কখনোই চায়নি তার ভক্তের অপমান হোক এবং ভক্তের নামে মিথ্যা কথা বলে আমি তার কাছে সারা জীবন থাকি। তাই তারা সম্মানের সাথে আজকের দিনে আমার কাছে এসেছে। এবং আজকে 19শে ফেব্রুয়ারির দিনে আমি আমার গোপাল সোনাকে আমার কাছে এনেছিলাম সম্মানের সাথে। আর আজকে তাই বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। প্রথমে গোপালদের সামনে আমি কেক অফার করেছিলাম, তারপরে আমরা কেক কাটিং করলাম। আর এই কেকটাও কিন্তু ওদের পাপ্পা ওদেরকে গিফট করেছে, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, আজকে সারাদিন এত আনন্দ লাগছিল যে আজকে সোনা মামাদের দেখতে দেখতে একটা বছর কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর সুন্দর লীলা করেছে ভগবান। আমি সব লীলা সব জায়গায় শেয়ার করিও না। আর আজকে মনটা সকাল থেকেই খুব ভালো লাগছিল। আর সেরকমভাবে আজকে কিছু করতে পারিনি, কারণ আজকে সারাদিন মায়ের পায়ের চেক আপ ছিল, তার জন্য সেখানে যেতে হয়েছিল। তাহলে অনেক কিছু মেনু করার ইচ্ছা ছিল, তো যেইভাবে পেরেছি সেইভাবেই আজকে সেলিব্রেশন করেছি। আর আজকে সারাদিন বাইরের ওয়েদারও সেরকম ভালো ছিল না, তোমরা জানো। আর তাই জন্য দেখো না, গোপালের বিছানার চাদরও ঠিকভাবে পাততে পারিনি, কারণ সেই সময়টাই হয়নি।
শুধু সবাইকে সুন্দরভাবে রেডি করিয়েছি, অভিষেক করিয়েছি। আজকে আমার যে কালাচাঁদ আছে, আগের যেই ছোটো কালাচাঁদ আছে, ওনাকে অভিষেক করিয়েছিলাম। সেই ভিডিও আর শেয়ার করা হয়নি। সকাল থেকে আজকে প্রচুর কাজ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করে ফ্রেশ হয়ে বাজার করতে গেছিলাম। বাজার করে তারপরে বাড়িতে এসে অনেক কাজ ছিল, তো সবটা তো একটা ভিডিওতে শেয়ার করা হয় না। তো যেইভাবে আজকে হয়েছে সেইভাবেই গোপাল সোনাদেরকে সেবা দিয়েছি। আর আমি ভীষণ লাকি, ভগবান নিজে লীলা করে আমার কাছে এসেছেন। এটা আমার জীবনের অনেক অনেক বড় পাওয়া। তারা এত সুন্দর যদি লীলা না করতেন, আমি এদেরকে সত্যিই পেতাম না। আমি সারা জীবন চাই ভগবানের সেবা যেন আমি খুব সুন্দরভাবে করতে পারি এবং খুব যত্নে, ভালোবাসায়, আদরে যেন আমি ভগবানকে রাখতে পারি। তারা যখন এই ভক্তকে চুজ করেছে, তখন আমি যেন আমার দুই সোনা বাপ্পাকে সারা জীবন যেন সুন্দরভাবে রাখতে পারি এবং তার সেবা যেন করতে পারি। ভগবানের সেবাও যেন তো রাধারানীর কৃপা না থাকলে সম্ভব না। রাধারানী কৃপা করেছেন বলেই এই দুই রাজপুত্রের সেবা এবং আমার সকল গোপাল সোনাদের সেবা আমি সুন্দরভাবে করতে পারছি। আর দেখো, কেকের ওপরে আবার মাহিকার মথুরেশও এনে দিয়েছে ওদের পাপ্পা। কি সুন্দরভাবে সব কিছুটা করেছে। ফুলগুলো সব ওই নিয়ে এসেছে হাওড়া থেকে, ভীষণ সুন্দর ফুলগুলো, এত সুন্দর লাগছিল। আজকে দিনটা খুব ভালো করে কাটিয়েছি। আর আজকে আমার সোনা মাম্মার 1 বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে। তো সবাই আমার সোনা মাম্মাদের উইশ করো। আর আজকের ভিডিওটা একটুখানি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল সবাইকে। সবাই খুব ভালো থেকো, টাটা।